রাত ৩:০৬। আমি ফিরে এসেছি আমাদের গ্রামের পুরনো বাড়িতে। বছর পর বছর ফাঁকা, ধুলো পড়া, কড়িকাঠের গন্ধে ভরা। দাদুর মৃত্যুর পর কেউ থাকে না এখানে। তবু আজকে এসেছি পুরনো খাতাগুলো নিতে। বাড়িতে ঢুকতেই কাঠের দরজাটা ক্যাচ কুই করে উঠল। মনে হলো যেন বাড়িটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি টর্চ জ্বালিয়ে এক এক করে ঘরগুলো দেখছিলাম। সব ঠিকই ছিল, শুধু একটা মাত্র ঘর ছাড়া, যেটা দাদু সারা জীবন তালাবন্ধ রাখতেন। ঘরটার উপর বড় বড় ধুলো জমেছে। তবু আজ রাতে দেখলাম তাজা পায়ের ছাপ ঠিক দরজার সামনে। মাটিতে শুকনো ধুলো জমে থাকে, কিন্তু ছাপগুলো একদম পরিষ্কার, যেন কেউ একটু আগেই হেঁটেছে। আমি নিচু হয়ে দেখতেই দূর থেকে হঠাৎ শব্দ এলো, টক টক টক। কিন্তু দরজাটা তো বাইরে থেকে তালাবদ্ধ। আমি গলা শুকিয়ে গেলেও সাহস করে বললাম, কে আছেন? শুধু আবার টক টক টক। এবার ধাপে ধাপে, যেন কেউ ঘরের ভেতর হাঁটছে। আমি টর্চ দরজার নিচে ধরতেই একটা ছায়া নড়ে উঠল। মানুষের মতো নয়, কেমন যেন লম্বা, চিকন, বেঁকে যাওয়া। আমি পিছিয়ে আসতেই হঠাৎ তালার নিজে নিজে নড়তে লাগলো। টুট টুট টুট। আমার বুক কেঁপে উঠল। এটা তো ভেতর থেকে কেউ খুলছে। দরজাটা ধীরে ধীরে কিঞ্চিত খুলে গেল। ভেতরটা অন্ধকার, গন্ধটা ভারী, ঠান্ডা, পুরনো কাপড়ের মতো। আমি টর্চ জ্বালিয়ে ভেতরে তাকাতেই কিছুই নেই, শুধু ঘরের মাঝখানে দাদুর পুরনো দোলনা চেয়ারটা, আর সেটা খুব আস্তে আস্তে নিজে দুলছে। কোনো বাতাস নেই, জানলা বন্ধ, সব শান্ত। হঠাৎ চেয়ারটা থেমে গেল, পুরো ঘরটা নিস্তব্ধ। আমি ঘুরে বেরোতে যাব, ঠিক তখনই পেছন থেকে খুব জোরে, রে এসেছিস? আমি দৌড়ে বেরিয়ে এলাম, কিন্তু আলোয় এসে থেমে গেলাম। তুই একা আসিসনি।